মাকে ডাক্তার টাকানোর নাম করে হরিশ্চন্দ্রপুরে গিয়ে নিয়ে মায়ের জমিটা নিজের নামে লিখে চলে এসেছে, কেউ জানে না। মা যখন মারা গেছে, ভাই বলছে, বড় ভাই এসে, ভাই চল জমিটা ভাগ করব। তারপর ভাগ বাটোরা করলে মা তো মরেই গেল, মা আর নেই। সে তখন বলছে ভাগ বাটোরা কি? বলে কেন? বলে মা তো আমার নামে লিখে দিচ্ছে। কখন লিখলো? লিখে দিয়েছে আমাকে। ও জানেই না তুমি ফাঁস কাতারের নামাজি, লুকিয়ে মায়ের কাছ থেকে জমি লিখে নিয়েছো, ঠকিয়ে ভাইকে। কিয়ামতের দিনে পাকড়াও হবে। কোরআন শুনে যান, সূরা নিসা 2 নম্বর আয়াত, ওয়াতুল ইয়াতামা আমওয়ালাহুম ওয়ালা তাতাবাদদালুল খাবিসা বিত-তাইয়্যিব ওয়ালা তাকুলু আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম ইন্নাহু কানা হুবান কাবীরা। হে নবী, বলো তোমরা এতিমের মালকে ভক্ষণ করো না, এতিমের মালের সঙ্গে তোমার মালকে ওদল বদল করো না। ভাই মারা গেছে, ভাইয়ের সন্তান আছে, ভাইয়ের সন্তান ছোট, তার মালগুলোকে আগলিয়ে ধরে চাষবাস করে ভাইপো যখন প্রাপ্তবয়স্ক আসবে, বালিগ হয়ে যাবে, তার মাল তাকে বুঝিয়ে দাও। ভাইপো, তোমার 5 বিঘে জমি ছিল, আমি চাষ করেছি, এই 15 বছর চাষ করছি, এই খরচা খাতায় লেখা আছে, এই খরচা লিখেছি, এটা খরচা হয়েছে, এই টাকাটা তোমার জমা আছে আমার কাছে 7 লক্ষ টাকা। তুমি যেদিনে নিবে সেদিনে আমার কাছে নিয়ে নেবে, আমার কাছে রাখা আছে, তোমাকে তোমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিচ্ছি, তুমি তোমার সম্পত্তি বুঝে নাও। কিংবা তোমার টাকা থেকে 2 কাঠা জায়গা তোমার নামে কিনে দিয়েছি, এই দেখো দলিল, এটা তোমার নামে। আমি বলে যাচ্ছি, নামাজ যদি একটু কমি হয়, আপনি এতিমের মাথায় হাত রাখার কারণে পেরিয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনে আছে, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। যারা নামাজ পড়েন না হাত তুলে বলুন 5 ওয়াক্তের নামাজ আজ থেকে পড়বো। জোরে বলুন ইনশাআল্লাহ। আমাদের নামাজ যেন জীবনে কাজা না হয়। আল্লাহ কোরআনে বললেন, জান্নাতীরা যখন জাহান্নামীরা জাহান্নামে প্রবেশ করবে, জান্নাতীরা জান্নাতে যাবে, জান্নাতীরা দাঁড় করিয়ে দিবে, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। তোমরা কেন জাহান্নামে যাচ্ছ? তোমরা তো বলতে আমরা ভদ্রলোক, আমরা ভালো লোক, তোমরা জাহান্নামে যাচ্ছ। তাদের 1 নম্বর উত্তর হয়ে দাঁড়াবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লিদের মধ্যে, নামাজীদের মধ্যে ছিলাম না। ওয়া লাম নাকু নুতিমুল মিসকিন, এবং আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। ওয়া কুন্না নাকউদু মাআল খাইদিন, এটা মারাত্মক আয়াত, মারাত্মক চ্যাপ্টার। এটা কি? দাড়ি টুপি নামাজি মুসল্লিদিকে দেখে হাসি ঠাট্টা বিদ্রুপ করত, তাদের সায়ে সাই দিতাম, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। দেখবেন আমাদের বাপের বয়সী লোক, অনেক লোক আমাদেরকে চাচা বলে, বলে না? বলে না কেন? মৌলবি বলে ইনসেলেক্ট করে। আমাদের দেশের কিছু হিন্দু ভাই আছে, অমুসলিম ভাই আছে, তারা আমাদেরকে কি বলে? এরা হচ্ছে ও চাচা, চাচা বলে। তখন টোলগুলোতে হাতে হাতে পয়সা দেওয়া হতো। তো আমাদের বর্ধমানে আছে পালসির টোল, মেমারির কাছে, হাই রোডের ওপরে, দিল্লি রোডে। তো আমি জলসাই যাচ্ছি, 500 টাকার লোড দিলাম, তখন সে বড় নোটগুলো ছিল। তো আমার বাপের বয়সী লোক আমাকে বলছে, চাচা খুচরো দাও। তাকে আমি উত্তর দিলাম, তোর মা ভালো আছে? বলবি বাপের সাথে দেখা হলো। সে তখন আঁচ করেছে। তো তাদের একজন অফিসার এসে বললে, ভাই क्या हुआ? हम बोले ये हमको चाचा कह रहा है, इनके बेटे के उम्र का हूं मैं। तो बोले क्षमा कर दीजिए। हम बोले तुम्हारे साधु बाबा को क्या कहते हैं? बोले साधु बाबा। हम क्यों कहते? चाचा कह दो। तुम्हारा पंडित को चाचा कहो, बड़े बड़े दाढ़ी रखते हैं, मूछे रखते हैं, उसको चाचा क्यों नहीं कहते? इनसेलेक्ट। এটা রবীন্দ্রনাথ ঠাকুর, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, বিশ্বকবি, তিনিও আপনার বিরুদ্ধে একটা ইনজেকশন দিয়ে গেছে। ইনজেকশনটা শুনবেন, আপনি অবাক হয়ে যাবেন। এতদিন তো শুনিনি, পড়েছেন, বেরেনে ধরেনি। আমরা মৌলবীরা গবেষণা করে পেয়েছি। আব্দুল মাজির গল্প কে কে পড়েছেন? কাল্লাকা কথা বলে না? আব্দুল মাজির গল্প পড়েন নাই বইয়ে? হ্যাঁ হ্যাঁ করছেন। আমি কবে পড়েছি এখনো ভুলিনি। কেন ভুলিনি? ব্রেনে আঘাত লাগার কারণে ভুলিনি। আঘাতটা কি? আব্দুল মাজি, আব্দুল মানে হচ্ছে আল্লাহর বান্দা, মুসলমান, ছুঁচলো তার দাড়ি,
গোত্তার কামানো। একমাত্র নবীজি পৃথিবীর বুকে এমন একজন স্কলার, এমন একজন ব্যক্তি যিনি বলেছেন ইসলামের জন্য মোচ ছোট দাড়ি বড়। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? কেউ যদি মোচ বড় বড় রাখে আর পানিতে ডুবে, সেই পানি পান করাটা হারাম ইসলামী শরীয়তে। মোচটা যদি ডুবে, বিজ্ঞান বলছে সেখান থেকে পয়জন গিয়ে পেটে গেলে আপনার পেটের ক্ষতি হতে পারে। ইসলাম এত সুন্দর, খোঁচা মেরেছেন। আব্দুল মাজি ছুচল তার দাড়ি, গোত্তার কামানো, মাথা তার নাড়া। এই ভাষাটা কত বড় রং ভাষা বলেছেন আপনি অনুভব করবেন। রাতের বেলায় গিয়ে শুয়ে আমি ইয়াসিন বলে গেলাম। আব্দুল মানে আল্লাহর বান্দা, ছুচল। শুধু তাই নয়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বই, বর্ণ পরিচয় বই বাড়িতে বাড়িতে আছে না নাই? আছে, বাচ্চা ছেলেদের কাছে। খুলে গিয়ে পড়বেন, যে সকালে আমাকে ফোন করবেন। সেখানে লেখা আছে সুবোধ ভালো ছেলে, পড়ালেখা করে, রহিম গরু চড়ায়। এটা পড়বেন, লেখা আছে সুবোধ ভালো ছেলে, পড়ালেখা করে, রহিম গরু চড়ায়, মুসলমান বাগাল, এরা শিক্ষিত। এটাও বিদ্যাসাগর লিখেছেন। আমি কেউ কি খোঁচা মারছি না। আর আমি বলে যাচ্ছি সকলের জন্য দোয়া, সকলের জন্য সংবেদনা, সকলের জন্য ভালোবাসা। ইসলাম কেউ কি কখনো ইঙ্গিত দেয়নি। ইসলাম যা বলেছে ডাইরেক্ট, ইসলাম যা দিয়েছে আদর্শ দিয়েছে, আল্লাহর কসম। ওই জন্য মুসলমান আপনাকে বলছি, কোরআন হাদিস নবীজির সুন্নাহ থেকে কেউ সরবেন না। জোরে বলুন ইনশাআল্লাহ। নবীজির আদর্শ থেকে যেদিনে সরে যাবেন, আজকে আপনারা বলুন কে কে জানেন না? আচ্ছা, দাড়ি রাখা সুন্নত না সুন্নত নয়? কথা বলেন। সুন্নত তো। এখানে 100 জনের মধ্যে 80 জন বেদাড়িওয়ালা আছে, ঠিক বললাম না ভুল বললাম? তাইলে আপনি বলুন আপনি কার অনুসারী? আপনি ভেবে দেখুন, আমি নাম করব না। আপনি কার অনুসারী আপনি ভেবে দেখুন। কালকে আমাকে প্রশ্ন দিয়েছিল হাওড়ায়, কি বিড়ি খাওয়া কি তামাকু খাওয়া কি? আমাদের সমাজের লোক বিড়ি খায় না খায় না? কথা বলে খায়। আপনি আমাকে বলুন। আমি তাদেরকে বললাম, আমাকে একজন লিখেছে আমাদের হুজুর বলেছে মকরু। আমি বললাম তোমাদের হুজুর কেন খায় না? এই লোকগুলোই যারা মকরু ফতোয়া দিচ্ছে, জিজ্ঞেস করুন তাদের ইমামরা যদি সিগারেট খায় তার পেছনে নামাজ পড়বে না, তাকে মসজিদ থেকে বার করে দিবে। ঠিক বললাম না ভুল বললাম? বার করে দিবে। অথচ ইমামের জন্য হারাম, আর তোর জন্য কি করে হালাল হলো? আপনারা বলুন, বিড়ি খাওয়া যদি হালাল হতো আমরা মৌলবীরা খেতাম না খেতাম না? আমি আজকে আমার নিজের কথা বলছি, আমি কারো কথা বলবো না। আজকের তারিখ পর্যন্ত আমার ছোটবেলার লাইফ থেকে, পড়ার জীবনী থেকে, স্কুল থেকে, মাদ্রাসা থেকে, কিরাত পড়া থেকে আজকের লাইফ পর্যন্ত, বিশ্বাস করুন আমি গুজরাটে 12টা বৎসর কাটিয়েছি, আমি বোম্বেতে 2 বৎসর কাটিয়েছি, ইরফানিয়া লখনৌ কিরাতের মাদ্রাসা সেখানে আমি 2 বৎসর কাটিয়েছি। আজ পর্যন্ত আমি একটা মিষ্টি পান পর্যন্ত খাইনি, পান মশলা খাইনি, একটা মৌরি পর্যন্ত ভাত খাওয়ার পরে মুখে লিইনি। আল্লাহ আমাকে এই নেশা থেকে মুক্ত করেছে। জোরে বলুন আমিন। আল্লাহ আমাকে ভালো রেখেছে, সুস্থ আছি। জানি না আল্লাহ হায়াত যতদিন রেখেছে ততদিন বেঁচে থাকবো, তারপর আমাকে চলে যেতে হতে পারে, সেটা আল্লাহর ইচ্ছা। কিন্তু কবরে গিয়ে আমাকে এই হিসেব দিতে হবে না, গুটকার হিসেব দিতে হবে না। এক এক ছেলে আছে, আমি খালি চিন্তা করি। আচ্ছা আপনি ভেবে দেখুন, আপনি যে বিড়ি খান আপনার বিবিকে জিজ্ঞেস করেছেন? আচ্ছা, মসজিদে পেঁয়াজ খেয়ে যাওয়া নিষেধ না নিষেধ নয়? নিষেধ। কেন? গন্ধর কারণে। আর বিড়ি খেলে কি খুশবু করে আতরের মতো? নাউজবিল্লাহ। তুমি ভেবে দেখো কেন নিষেধ হলো? আপনার মুখের গন্ধর দ্বারা। হাদিসটা এটাই যে এক মুসলমান আর এক মুসলমানকে তুমি যদি কষ্ট দাও তুমি মুমিন হতে পারবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাইলে আপনার মুখের গন্ধর দ্বারা একজন মুমিন ব্যক্তি কষ্ট না পায়, তাই পেঁয়াজ খেয়ে যেতে নিষেধ করা হলো। আর তুমি মুখে বিড়ি টেনে তোমার বউকে বলবে একটা তোমার গালে চুমু খায়, তো আর মনে মনে হয় যে আর গালে একটা চর মারি, তোর মুখে এত গন্ধ আর তুই আমাকে চুমু খাচ্ছিস। অনুভব করবেন না? তোমার বিবির বুকটা ফেড়ে দেখানোর হলে দেখাতো। যারা গুটকা খাও, যারা তামাকু খাও, তোমার বিবিকে জিজ্ঞেস করো, তার বুকটা চিড়ে। যারা মদ পান করো, যারা গাঁজা খাও, তারা জিজ্ঞেস করো তোমার বিবির বুকটা ফেড়ে দেখো। দেখার হলে দেখতে পেতেন তারা স্বামীরা যখন তাদের বিছানায় যায় তারা কত কষ্ট পায়। ইসলাম অত সহজ নয়।
এত নিষেধ করার পরেও মানুষ এগুলো থেকে অ্যাভয়েড হতে পারছে না, তার মানে আপনি হচ্ছেন জ্ঞান পাপী। মদ হারাম কে জানেন না? হাত তুলে বলুন। সবাই জানেন না? জানেন না? সবাই জানেন। আচ্ছা, বিড়ি খাওয়া জায়েজ হলে আমরা মৌলবীরা খেতাম না? খেতাম না? আমাদের শখ নাই? ছেলের জন্মদিন পালন কেক কেটে, তো আমাদের মৌলবীদের নাই, মনে শখ নেই যে আমার ছেলেরও জন্মদিন পালন করবো? তোমার ছেলেটা ছেলে আর আমার ছেলেটা ছেলে নয়, তোমার মেয়েটা মেয়ে আমার মেয়েটা মেয়ে নয়? তো আমরাও তো মৌলবীরা করতাম। তোমার মৌলবী যখন করে না, তুমি কি করে করছো? এই মালদা থেকে শুরু করেন পশ্চিমবাংলার মেয়েদের হাদিস শুনেলেন, পেটে বাচ্চা এলে সাত ভাজা খাওয়াতে হয় তবে ছেলে হয়। আমাদের বর্ধমানে বলে সাত ভাজা, কি বলে সাত, অনেক রকম ভাজি ভুজি নিয়ে মেয়েদিকে খাওয়ায়। আরো বহুত হাদিস আছে। কালকে আমি বলেছি আমাদের সমাজ চলছে মেয়েদের হাদিসে, মেয়েদের হাদিসে। ওর থেকে বড় মুফতি কেউ নাই, বহুত বড় বড় মুফতি আছে, আপনি অবাক হয়ে যাবেন। আপনাকে বলে দিচ্ছি, উলামাদের আলেমদের সংস্পর্শে আজ থেকে সবাই আসবো। জোরে বলুন ইনশাআল্লাহ। আলেমদের স্পর্শে আসুন, ইসলামের সঙ্গে কোরআন হাদিসের সংস্পর্শে আসুন, জীবনটাকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের উপরে অতিবাহিত করেন। যদি এই রাস্তায় আসতে চান, আপনি বিড়ি পাবেন না, সিগারেট পাবেন না, গাঁজা পাবেন না, মদ পাবেন না, গুটকা পাবেন না। কি পাবেন? আল্লাহ যতগুলো খাবার আপনার জন্য হালাল আর বৈধ করেছে সেগুলো পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি কি নিজেকে মনে করেছেন? আপনি মনে করছেন আমি 5 ওয়াক্তের নামাজ পড়ি, মুমিন হয়ে গেলাম? রমজান মাসে আমাদের দেশে খালি ইফতারিটা হাওয়া, ইফতারি হয়ে গেল, মাগরিবের নামাজটা পড়ি, মসজিদের বাইরে মনে হচ্ছে রাইস মিল চলছে, চায়ের দোকানে বসে কিছু হারাম করেছে, আবার তারাবি পড়বে উজু করে। তোর পাশে যে দাঁড়াবে তার খেয়ালটা রেখেছো? ইসলাম, হাদিস, নবীজি, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। আপনার ব্যবহারে, আখলাকে, চরিত্রে যেন সুরক্ষিত হয়, কষ্ট না পায়। আপনি আমার পাশে বসে বিড়ি খাবেন, আমার কষ্ট হবে না? আপনি আমার পাশে বসে গুটকা খাবেন, আমার কষ্ট হবে না? আপনার মুখ দেখে কষ্ট হয়, দাঁত দেখে কষ্ট হয়।